বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা, মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ানোর মতো বোকার পরিচয় দেওয়া। এবার যদি ভুল করি আগামী 50 বছর আর এই ভুল শুধরানোর সুযোগ পাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন এক যুবক নামাজ পড়তেছে, তো তার নামাজ দেখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখেন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে, কিন্তু রুকু সিজদাটা লম্বা সময় করে না। রুকু সিজদা দাঁড়ানোর চাইতে একটু তাড়াতাড়ি রুকু করে, একটু তাড়াতাড়ি সিজদা করে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আইয়ুকুম ইয়ারিফুহু, তোমাদের মধ্যে কেউ আছো এই যুবককে চিনে? এক ব্যক্তি জবাব দিয়ে বললেন, আমি ও আব্দুল্লাহ ইবনে ওমর আরিফুহু, আমি তাকে চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লাউ আরাফতুহু লা আমারতুহু আইয়ুকসিরা রুকুআ ওয়াস সুজুদা, আমি যদি তাকে চিনতাম তাকে আমি আদেশ করতাম রুকু সিজদা যেন একটু লম্বা করে করে। সে যেইভাবে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে, আমি তাকে চিনলে আমি তাকে বলতাম রুকু সিজদাটাও যেন সে একটু লম্বা করে করে। কেন? ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাইহি। বলেন, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার এই দুই কাঁধে রেখে দেওয়া হয়। কোন ব্যক্তি, কোন নারী পুরুষ যখন নামাজে দাঁড়ায় তার সব গুনাহগুলা দুই কাঁধের মধ্যে স্তূপ করে রাখা হয়। আবার বলছি, আমি নামাজে দাঁড়াইলাম, সব গুনাহগুলা দুই কাঁধের মধ্যে স্তূপ আকারে রাখা হয়। কুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন, বান্দা যখনই রুকু করে, যখনই সিজদা করে, গুনাহের স্তূপ থেকে তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। তাহলে রুকু সিজদা একটু ধীরস্থির ভাবে করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। মনে আসেনি ইসলামে আছে কিনা কয় আলামত? 5। 1 নম্বর আত্মসমর্পণ করা, এটার আরবি হলো ইসলাম। ইসলাম কাকে বলে? 1 নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 2 নম্বর নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 5 উদ্দেশ্য। 1 নম্বর পূর্বের শর্তগুলা গুরুত্ব সহকারে আদায় করা। 2 নম্বর রুকু সিজদা ঠিক মতো আদায় করা, এটাও নামাজ কায়েম করা। 3 নম্বর আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু, খুশু খুজুর সাথে নামাজ পড়া। জন্মের পর থেকে খুশু খুজু শুনছি, কিন্তু খুশু খুজু কাকে বলে? ওলামা হযরত ছাড়া মাঠ থেকে কেউ আছেন বলতে পারবেন খুশু খুজু কাকে বলে? কাকে? একাগ্র চিত্তে নামাজ পড়া নাকি? মাশাআল্লাহ, বলেন একাগ্র চিত্তে কি পড়া? সবাই বলেন একাগ্র চিত্তে কি পড়া? যদি এটার মানে খুশু খুজু হয় তাহলে শব্দ দুইটা কেন? একাগ্র চিত্তে নামাজ পড়া। আমি যখন প্রশ্ন করব তখনই বুঝবেন যে না, মনে হয় কিছু বলবে অন্য কিছু। বলেন সবাই আমার সাথে বলেন, সহজে শিখে ফেলি। বলেন খুশু এর সম্পর্ক, বলেন কলবের সাথে। খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা। প্রিয় ভাইরা বলেন তো খুশুর সম্পর্ক কার সাথে? খুজুর সম্পর্ক কার সাথে? আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলাম, আমার পা আল্লাহকে সিজদা করবে, হাত আল্লাহকে সিজদা করবে, কপাল আল্লাহকে সিজদা করবে, নাক আল্লাহকে সিজদা করবে, এটা খুজু। বলেন এটা কি? খুজু। সবাই বলেন এটা কি? খুজু। এখন আপনি নামাজে দাঁড়াইলেন, আমার পা আল্লাহকে সিজদা করবে, আমার হাত আল্লাহর জন্য নামাজ পড়তেছে, আমার কান আল্লাহকে সিজদা করবে, কিন্তু কলবে আছে আমার 4টা দোকান, 3টা দোকানের হিসাব মিলাইতে পারলাম, 4র্থ দোকানটার কি অবস্থা, এটা কলবে। তাহলে খুশু হলো না, খুজু হলো, খুশু হলো না। খুজু দেখা যায়, আল্লাহু আকবার, খুজু দেখা যায়। মানুষ দেখবে আপনি মাশাআল্লাহ লোকটা খুব সুন্দর নামাজ পড়ে, কিন্তু কলবের মধ্যে আছে দোকানে হিসাব চালাইতেছে। খুশু হলো না। খুশু আল্লাহ দেখে, এই জন্য খুশুর সম্পর্ক কলবের সাথে, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এবার সুন্দরভাবে মুখস্থ রাখি, বলেন কলব এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে ইবাদত করলে সেই ইবাদতকে খুশু খুজু ওয়ালা ইবাদত বলে।
তাহলে পরীক্ষা হয়ে যাক, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী হয়ে ইবাদত করে এটাকে কি বলে? খুজু। না না, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী হয়ে ইবাদত করে কি বলে? খুজু। কলব আল্লাহমুখী হয়ে ইবাদত করে কি বলে? খুশু। মাশাআল্লাহ, এই তো খুশু খুজু। আজকে থেকে আমরা সালাত আদায় করব, খুশুও লাগবে খুজুও লাগবে ইনশাআল্লাহ। তবে যাদের খুশু আছে, অন্তরে যাদের খুশু থাকবে, তাদের জন্য নামাজ সহজ। সুবহানাল্লাহ। সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য সহকারে নামাজের সাথে এবং ধৈর্যের মাধ্যমে, তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। মনে রাখবা, নামাজ কঠিন, তবে যারা খুশুওয়ালা মুমিন, যাদের কলব আল্লাহর জন্য ইবাদত করে, এই খুশুওয়ালা ইমানদারদের পক্ষে নামাজ একদম সহজ। সুবহানাল্লাহ। তাহলে যারা কলব দিয়ে ইবাদত করবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য ইবাদত করে, আমার কলব আল্লাহর জন্য ইবাদত করে, এই ব্যক্তির জন্য নামাজ আল্লাহ সহজ করে দেয়। তাহলে বলেন তো, আল্লাহু আকবার, আমি কলব দিয়ে আল্লাহর ইবাদত করি, কলব দিয়ে কি বলে এটাকে? খুশু। মাশাআল্লাহ। আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত করি, কি বলে? খুশু। তাহলে কলব অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহমুখী রাখতে হবে, এটার নাম হবে খুশু খুজুর নামাজ। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এই গেল নামাজ কায়েম করা দ্বারা তৃতীয় উদ্দেশ্য, খুশু খুজুর সাথে নামাজ পড়া। ৪, পরিবারকে নামাজের হুকুম করা, এটাও নামাজ কায়েম করা। পরিবারকে নামাজের হুকুম করা, এটাও নামাজ কায়েম করা। সূরা তাহা ১৩২ নম্বর আয়াত, ১৬ পারা, শেষ পৃষ্ঠা। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন। পরিবারকে নামাজের কথা বলা, এর মানেও নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা ৫ নম্বর উদ্দেশ্য, রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা করা, এটাও নামাজ কায়েম করা। রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজি হয়ে যেন যায়, এই দায়িত্ব ১ নম্বর রাষ্ট্রপ্রধানের। বলেন ১ নম্বর কার? বলেন পুরুষ রাষ্ট্রপ্রধানের। বলেন ১ নম্বর দায়িত্ব কার? সবাই বলেন কার? বলেন যেই রাষ্ট্রপ্রধানের মধ্যে ৪টি মৌলিক গুণ থাকবে, এমন একজন শাসক আল্লাহর কাছে আমরা চাই। সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি জমিনের ক্ষমতায় বসাই, রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই, তাদের মৌলিক কাজ ৪টি। ১ নাম্বার আকামুস সালাহ, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। ২ নাম্বার আতাউয যাকাত, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাতের বিধান চালু করবে। কিসের বিধান চালু করবে? যাকাতের বিধান। বলেন সুদ ভিত্তিক, বলেন রাষ্ট্র ব্যবস্থা শেষ পরিণতি ভিক্ষা করা। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা শুভ পরিণতি ধনী হওয়া। প্রমাণ আফগানিস্তান। কারা? বলেন, সবাই বলেন কারা? আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে, তাই আল্লাহ তাদেরকে সফলতা দান করছে। আমরা বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরি, তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এই জন্য অভিভাবক নির্ধারণ করতে হবে, আমাদের অভিভাবক আল্লাহ। এই জন্য অভিভাবক ঠিক করতে হবে। ৩ পারা ২ নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা ২৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। ৬ পারা ১৬ নম্বর পৃষ্ঠা, সূরা মাঈদা ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায়ো না।
যারা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করে একজনকেও নারী বানায় না, আমাদের উপর নারী চাপায়া দেয়া গোলামি আমাদের গলার মধ্যে ঝুলায় দেয়। আল্লাহ নিষেধ করছে, মুসলমান কেন তার পরিচয় বুঝবে না? আল্লাহ বলে দিছে আমি তোমাদের অভিভাবক। আল্লাহ নিষেধ করছে তাকে অভিভাবক বানায় না। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করেছেন। এই বিষয়টা আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আগামীতে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। এই ঠিকটা বাহিরে গিয়েও ঠিক থাকার তৌফিক দান করেন। মানে আপনারাই তো ঠিকটা করেন বাহিরে গিয়ে, আল্লাহ আমাদেরকে এখানের ঠিক বাহিরেও ঠিক থাকার তৌফিক দান করেন। ইমানদারদের অভিভাবক কে? মনে আসেনি নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 5টা। এর মধ্যে 5 নাম্বার, রাষ্ট্রীয়ভাবে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই দায়িত্ব রাষ্ট্রপ্রধানের।